সকালবেলা ঘুম থেকে উঠি দেখি বৃষ্টি। তার মানে কি বলেন তো? ওয়েদার ডিমান্ড। বৃষ্টি হলেই খিচুড়ি। আমি আর দেরি না করে খিচুড়ি আর গরুর মাংস রান্না করে ভরপুর এক পেট খেয়ে নিলাম। তো সকালে আমাদের খিচুড়ি আর গরুর মাংস এই তো খাওয়া দাওয়া শেষ। দুপুরের জন্য রান্না করতে চলে গেলাম। আর বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করতে আমার কাছে এমনিও ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে সাগরের একটা চাপিলা মাছ ছিল, সেটা আমি ভুনা করছিলাম। আর এই পাশে ছিল কলমি শাক ভাজি করেছিলাম। তারপরে হচ্ছে ছোটো মাছ রান্না করেছিলাম, মানে ট্যাংরা মাছ। এটাও হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা টাইপের করেছি। তারপরে ছিল ডাল, এই যে এটা হচ্ছে একদম আম দিয়ে মসুরির ডাল রান্না করেছি। তারপরে এই পাশে আমি রান্না করছিলাম চিকেন। সাফার তো অবশ্যই চিকেন লাগবে, চিকেন ছাড়া তো সাফা খেতে পারে না। তো এখানে আমি চিকেন কষা করছিলাম। আর এইদিকে হচ্ছে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, কারণ মাছ দিয়ে হচ্ছে আজকে নতুন একটা রান্না করব, সেটা হচ্ছে পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল। আমি তো শাক রান্না করেই খাই, কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি, তাই পুঁই শাক আর আলুটা এভাবে কষিয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন, একদম কম মশলা দিয়ে রান্না করেছি, শুধু হলুদ আর একটু লবণ, আর এছাড়া কিছুই ব্যবহার করা হয়নি। তো আমি এটা ভালোভাবে পুঁই শাকটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপরে একটু বলক যখন চলে আসছে মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, একদম হেলদি একটা খাবার, খুবই কম মশলায় রান্না করেছিলাম। আর এই পাশে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে লাউ পাতা আর হচ্ছে মাছের ভর্তা। এই মাছগুলো আর লাউ পাতা, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু রসুন কাঁচামরিচ আমি এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে পাটায় পিষে ভর্তা বানিয়ে নিয়েছি। এর মধ্যেই হচ্ছে রান্না শেষ করে ফেলেছি। আর আমার কিছু পার্সেল চলে আসছে, আসেন পার্সেলগুলো আপনাদের সাথে শেয়ার করি কী কী চলে আসছে। এখানে হচ্ছে কেশরানি থেকে আমাকে একটা তেল আর হচ্ছে একটা হেয়ার মাস্ক, ওদের কাছ থেকে আমি অর্ডার করেছিলাম, ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এগুলো যখন ব্যবহার করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব যে এগুলো আসলে রেজাল্ট কীরকম হয়। তবে ওদের প্যাকেজিংটা খুবই ভালো, এই যে দেখেন খুবই সুন্দর। আর এটার মধ্যে হচ্ছে অনেক কিছু দেওয়া ছিল, মেথি, কালজিরা, গাছের শিকড়, আরও অনেক 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 উপাদান ছিল। যাই হোক, তো ব্যবহার করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম ফলাফল পেলাম। তো এটা ছিল একটা। আর আরেকটা প্রোডাক্ট ছিল, এটাও একটা তেল, এটা হচ্ছে মালিশের তেল। কারণ আমার কয়েকদিন ধরে সারা মাংসপেশিতে এত পরিমাণ ব্যথা ছিল, তো আমি তেলটা রিভিউ দেখে তাকফিস একটা পেজ থেকে আমি তেলটা অর্ডার করেছিলাম। এখন এটাও ব্যবহার করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব যে ফলাফল কেমন হলো। এটা নাকি একদম ব্যথা নিরাময় করে। তো যাই হোক, এই তেলটাও আমি অর্ডার করেছিলাম ওদের পেজ থেকে, আর ওরা আমাকে এটা দিয়েছে। ওদের প্যাকেজিংটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এখন ব্যবহার করে দেখব যে আসলে ফলাফলটা কেমন হয়। তো এই তো তেলটা ছিল এই যে এরকম, একদম বলেছে ন্যাচারাল উপাদান দিয়ে সব তৈরি এই তেলটা। তারপরে হচ্ছে আমার আরও কিছু পার্সেল আসছে, সেটা হচ্ছে এই যে দেখেন, আমি একটা ফেসবুক পেজ থেকে এই খাবারগুলো অর্ডার করেছিলাম। আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, তাই হচ্ছে এটা করেছি। আর তারপরে হচ্ছে যে আমি কিছু পিঠা বানিয়েছিলাম। বললাম এক কথায় যে আমি আসলে ভাত তেমন একটা পছন্দ করি না, এটা ওটা খেতে বেশি পছন্দ করি, তাই এই পিঠাগুলো বানিয়েছি। তারপরে হচ্ছে আবার চলে আসছি রান্নায়। এটা হচ্ছে রাতে আমরা রুটি খাবো, তার জন্য সবজিটা রান্না করছি। এখানে পাঁচমিশালি সবজি আর মুগ ডাল দিয়ে এই সবজিটা। এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এখানে কি কি ছিল সেটা তো আমি বলতে ভুলে গিয়েছিলাম। এখানে ছিল দুধের নাড়ু, তারপরে ছিল সম্প্রাপ্তি, তারপরে ছিল এখানে নারকেলের নাড়ু, তারপরে ছিল মহেস্থানগড়ের বিখ্যাত কটকটি।